আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল গাশিয়া নিয়ে। তো আমরা জানি যে সূরা আলা এবং সূরা গশিয়া এই দুটা সূরা পেয়ার। হ্যাঁ, মানে এই দুটা সূরাকে পাশাপাশি পড়া হয়। এই দুটা সূরার কেন পাশাপাশি পড়া হয়? হ্যাঁ, এই যে একটা প্রবাহ আছে, তাদের বিষয়বস্তুর মধ্যে একটা লিংক আছে, এবং এই দুটা সূরাকে এভাবে একসাথে পড়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো এদের বিষয়বস্তুগুলো কিভাবে কানেক্টেড আমরা দেখার চেষ্টা করব। তো আজকে আমরা সূরা গশিয়াটা স্টার্ট করছি। তাহলে আমরা একটু সূরা আপনার আলার শেষের দিকে যদি আমরা একটু দেখি যে কি ছিল, যেটার পরে কন্টিনিউ হয়ে সূরা গশিয়াটা শুরু হচ্ছে। তাহলে আমরা যেহেতু বললাম যে এখানে একটা কানেকশন আছে, তো কানেকশনটা আসলে কি ছিল? এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে সূরা আলা শেষের দিকে 18 এবং 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। তো সেখানে কোন কথাটার কথা বলা হচ্ছে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অবশ্যই এটা আছে লাফি সুহফিল উলা, পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে, সুহফি ইব্রাহিম ওয়া মূসা, সেই সুহুফগুলা যেগুলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের প্রতি দেওয়া হয়েছিল। তাহলে সেই পূর্ববর্তী সহিফা সমূহে এই কথাটা ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে উল্লেখ করে দিলেন সূরা আলা শেষে। এখন কোন জিনিসটা নিয়ে বলা হচ্ছে? এটা কোন কথা, এটা কোন জিনিস যেটা পূর্ববর্তী আয়াতগুলোতে ছিল, কিন্তু তারা লুকায়িত করেছে বা তারা এটাকে প্রকাশ করে নাই? তো এটা যদি দেখতে যাই তখন আমরা দেখবো যে এর আগের আয়াতটা মানে সূরা আলা 17 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আখিরাতের কথা। যে 16 এবং 17-তে বলা হচ্ছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালের জীবনটাই হচ্ছে উত্তম এবং স্থায়ী। তাহলে এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতেছি যে সূরা আলা শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষকে যে মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত আছে, দুনিয়াকে অত্যন্ত অগ্রাধিকার দিচ্ছে, অথচ এই পরকালটাই হচ্ছে তাদের জন্য উত্তম এবং স্থায়ী। আর এই পরকালের কথাটাই তারা কি করেছে? তারা পূর্ববর্তী কিতাবে ছিল। হ্যাঁ, এমন না যে পূর্ববর্তী কিতাবে ছিল না, পূর্ববর্তী কিতাবেও এটা ছিল, কিন্তু তারা এটাকে সরিয়ে দিয়েছে। তারা আখিরাতের কথাগুলোকে তাদের কিতাব থেকে অল্টার করে ফেলেছে, বা মুছে দিয়েছে। কেন? হ্যাঁ, আপনার প্রশ্ন হতে পারে কেন? কারণ তারা মানে স্বাধীনভাবে জীবনযাপন করতে চেয়েছে। তারা আখিরাতের কথা বিশ্বাস করলে বা মানুষকে যদি বলা হয় জান্নাত জাহান্নামের কথা, তাহলে কি মানুষ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে মান্য করবে? কিন্তু তারা যেভাবে অন্যায়ভাবে জীবনযাপন করতে চাইছে, সেটা তখন করতে তাদের বাধা আসবে। তারা যেভাবে মানুষকে দমিয়ে রেখে ব্যবসা করতে চেয়েছে, বিভিন্নভাবে পলিটিক্যাল ভাবে নিজেরা ক্ষমতাকে বাস্তবায়ন করতে চেয়েছে, তাদের এই ইস্যুগুলো এজেন্ডাগুলো তারা তখন বাস্তবায়িত করতে পারবে না। তো এই সমস্ত কারণে তারা আখিরাতের কথাকে সরিয়ে দিয়ে মানুষকে বুঝাইছে যে দুনিয়াই সব, দুনিয়াতেই তুমি যা করতেছো, তোমার যা ভোগ করার তুমি ভোগ করে ফেলতেছো। এভাবে করে তারা আখিরাতের কথাকে বিস্মৃত করে দিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে রিস্টোর করেছেন। তো এরই ধারাবাহিকতায় সূরা গশিয়াতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শুরু করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন দিয়ে শুরু করলেন যে হাল আতাকা হাদিসুল গশিয়া। হ্যাঁ, কি তোমার কাছে সংবাদ পৌঁছে দিবে যে এই কিয়ামত বা এই আচ্ছন্নকারী এই দিবসটা আসলে কি? ঠিক আছে। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে এই প্রশ্নটা করতেছেন? এই এই যে আতাকা, এই কাটা আসলে কে? এখানে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যখন সেকেন্ড পার্সনে কথা বলতেছেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে কথা বলতেছেন। হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই এটা নাজিল করেছেন। তার পরবর্তীতে যখনই কেউ এটাকে পড়তেছে, রিডার যারা বা যারা এটার মানে এটার যারা রিসিভার, যারা এই গ্রন্থকে পড়তেছে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাবে এই প্রশ্নটা তাদের কাছেও করতেছেন যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা আপনার কাছে কি পৌঁছিয়েছে
হাদিসুল গশিয়া সেই আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ বা হাদিস বা বর্ণনা, এটা কি আপনার কাছে পৌঁছেছে? আচ্ছা, এখন এই আচ্ছন্নকারী কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আচ্ছন্নকারী আল গশিয়া, গশিয়া মানে হচ্ছে যে গশিয়া মানে হচ্ছে যে ঢেকে দিবে। হ্যাঁ, গশিয়া মানে হচ্ছে কি কোনো কিছুকে কাভার করে দিবে, ঢেকে দিবে। আর কিয়ামতকে বলা হচ্ছে যে এরকম আচ্ছন্নকারী। তো এখন কোনো কিছু হঠাৎ করে আপতিত হইলে যেমন সেটা দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে, একইভাবে কেয়ামতের বিষয়বস্তুগুলা এবং কেয়ামতের যে ঘটনাগুলো যখন শুরু হবে, তখন মানুষের চিন্তা শক্তি বা মানুষের রিজনিং ক্যাপাসিটি, এগুলো সবকিছু লোপ পাবে। তারা চারিদিকের ঘটনাতে এতটাই বিহ্বল হয়ে যাবে যে তখন আর অন্য কিছু তারা চিন্তা করার বা তারা এখানে যুক্তি তর্ক করার কোনো কোনো ফার্দার সুযোগ পাবে না। হ্যাঁ, তাই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই হাদিসুল গশিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কিয়ামতের যে স্টার্টিং বা বর্ণনাগুলা যখন আমরা শুনছি, সেই পয়েন্টগুলাকেই এখানে রেফার করে বলতেছেন। এখন এই প্যাটার্নের এভাবে কোশ্চেন করাটা আমরা বিভিন্ন সূরার মধ্যে দেখি। যেমন আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জায়গায় প্রশ্ন করেছেন যে মুসা আলাইহিস সালামের খবর বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেছে? হ্যাঁ, হালাতাকা হাদিস ও মুসা, এভাবে জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, আবার তিনি আহ এই যে এইভাবে যে প্রশ্ন করাটা, এই প্রশ্ন করার পরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদেরকে জবাবটা দিচ্ছেন। হ্যাঁ, যে এই বৃত্তান্তটা আসলে কি কি সম্পর্কে, কি নিউজ সম্পর্কে। তো সেখানে ধারাবাহিকতায় পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আহ, আহ, যে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, হ্যাঁ, যে সেদিন কিরকম হবে কিয়ামতের এই ভয়াবহতার আবারও কিছু কি দেওয়া হচ্ছে আমাদের সামনে, আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। তাহলে এর আগে কি আমরা কোনো এক্সাম্পল পেয়েছি যে কিয়ামতের দিন কিরকম হবে? যেমন আমরা গত ক্লাসেই পড়েছি, গত ক্লাসের আগের ক্লাসেই পড়েছি সূরা ফজর। সূরা ফজরে আমরা দেখেছি যে সেদিন কি হবে, পৃথিবী যে চূর্ণ বিচূর্ণ হবে, দাক্কান দাক্কা। হ্যাঁ, তারপরে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, নেমে আসবেন হ্যাঁ আপনার রব এবং তার সমস্ত মালাইকার বাহিনী। এই যে আকাশের যে ঘটনাগুলা হচ্ছে, আকাশের যে দরজা খুলে যাওয়া, হ্যাঁ, ফুতিহাতুস সামা, যেটা সূরা নাবাতে বলা হয়েছে। তারপরে যে রঙের পরিবর্তন হয়, আকাশের রং পরিবর্তন হয়ে যাবে, সূরা রহমানে বলা হয়েছে। তারপরে আপনি দেখেন যে এই যে সমুদ্রগুলোতে আগুন ধরে যাবে। হ্যাঁ, এই এই কথাগুলা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার চন্দ্র আর সূর্যের মধ্যে যে ক্ল্যাশ হবে, এই কিয়ামতের যে এই ভয়াবহ এই সিমটম গুলা যখন আসা শুরু হবে, তখন কি, তখন কিন্তু মানুষের মানুষের মানে পুরা দৃশ্যপট দুনিয়াকে যে সে যেই চোখ দিয়ে দেখে আসছে, সেগুলো আচ্ছাদিত হয়ে গেছে, কিন্তু সেগুলো কাভার্ড হয়ে গেছে। এখন তার সামনে কি, তার সামনে সত্যটা উন্মোচন হয়ে গেছে। একটা জিনিস কাভার্ড হয়ে আরেকটা জিনিস প্রকাশ হওয়া, এটাই হচ্ছে কিন্তু ট্রানজিশন। এই ট্রানজিশনটা যখন শুরু হয়েছে, তখন মানুষ যেমন মানে আমরা বলি না যে হ্যাং হয়ে যাওয়া, হ্যাঁ, আর 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 সে ভাবতে পারতেছে না যে এখন তার সাথে কি হবে। এইভাবে সে ভীত সন্ত্রস্ত এবং সে চিন্তিত, সে পেরেশান, সবকিছু মিলে তার একটা খুবই স্ট্রেসফুল ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ সেদিন যাবে। তো তখন তাদের চেহারাগুলা কিরকম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রকাশ করছেন যে উজুহুই ইয়াউমা ইজিন খাশিয়াহ, সেদিন মানুষের মুখমণ্ডল গুলা হবে অবনমিত, খসিয়া। এখন খসিয়া মানে কি? খসিয়া মানে হচ্ছে আমরা বললাম যে ভীত হওয়া। হ্যাঁ, খসিয়া মানে হচ্ছে ভীত হওয়া, অবনমিত হওয়া, আহ বিনয়ী হওয়া, নিরহংকার হওয়া, আজ্ঞানুবর্তী হওয়া। তাহলে এই যে গুণাবলীগুলা, এই গুণাবলীগুলা কি মানুষের আগের থেকেই ছিল? কারো কারো ছিল, কারো কারো ছিল না। এই যে আজ্ঞাবহ হওয়া, বিনয়ী হওয়া, নিরহংকার হওয়া, মানুষ কি দুনিয়াতে কি মানুষ কিভাবে চলেছে, আর আখিরাতে তার পরিণতিটা কিরকম হবে? যে চেহারাগুলো দুনিয়াতে গর্ব ভরে চলেছে, সেগুলোও কি হয়ে যাবে সেদিন? বিনয়ী হয়ে যাবে, সেগুলো সেদিন ভয়ে মলিন হয়ে যাবে, সেগুলো সেদিন নিরহংকার হয়ে যাবে। হ্যাঁ,
সে বুঝতে পারবে যে তার সামনে পরিণতিটা কি হতে যাচ্ছে। আর এই যে খসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এখানে বললেন, এই খসিয়া স্টেজটা কিন্তু আমরা কি খুশু বলি না, খুশু, যে সলাতে আমাদের খুশু থাকতে হবে, সলাতে আমাদের মনোযোগ থাকতে হবে, আমাদের বিনয়ী হতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু কি খসিয়া, যেটা আমরা খুশু বলতে বুঝি, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে তুমি স্বেচ্ছায় আসো অথবা তোমাকে ফোর্সফুলি নিয়ে আসা হবে। মানে যে সেদিন যখন কিয়ামতের দিবস সংঘটিত হবে, সেদিন মানুষ চাক আর না চাক তাকে সমবেত হইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তাকে দাঁড় করানো হবে শৃঙ্খলিত অবস্থায়, তাকে টেনে নিয়ে আসা হবে। তো মানুষের এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হওয়ার দিনটা যে নির্ধারিত, আর সেদিন মানুষ সেটা বুঝতে পারবে যে এখান থেকে তার কোনো পরিত্রাণ নাই, তার কোনো পালানোর জায়গা নাই। তখন তার মুখের রং ফ্যাকাশে হয়ে যাবে। সে চিন্তায় তার সমস্ত যে আহ, অপরাধীর যেই নমুনাটা আমরা দেখি দুনিয়াতে, যে অপরাধী কি মাথা নিচু করা, মুখ কালো করা, হ্যাঁ, লজ্জায় সে কোথায় লুকাবে অবস্থা, হ্যাঁ, ভয় তার মধ্যে যে এখন তার সাথে কি হতে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলাকে দিয়ে আপনি চিন্তা করেন যে তার এখন একদম অবনমিত অবস্থায় সে আছে। উজু চেহারাগুলো একেবারে আহ মানে দেখেই বোঝা যাচ্ছে যে তারা তারা স্ট্রেস, তারা ভয়ে এবং কাচুমাচু অবস্থায় তারা আছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই এই তো মানে এই এই দিনের আরো কিছু বর্ণনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এখন তুলে ধরছেন। যে এরপরে বললেন যে আমিলাতুন নাসিবা, ক্লান্ত, ক্লিষ্ট তারা, আমিলাতুন নাসিবা। এখন আমিলা মানে হচ্ছে কোনো কিছুকে করা, আচরণ করা, তৈরি করা, উৎপাদন করা, কর্ম সম্পাদন করা, হ্যাঁ। আমিলাতুন, আর সে সেই কাজটা কিরকম ছিল, টায়ারিং, অবসাদগ্রস্ত, হ্যাঁ, মানে পরিশ্রম করা, অত্যন্ত পরিশ্রম করা, ক্লান্ত হয়ে যাওয়া, মানে জীর্ণ হয়ে যাওয়া, পরিশ্রম করতে 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 পরিশ্রম করতে করতে একটা মানুষ যখন টায়ার আর চলতেছে না, এরকম তার পরিণতি, হ্যাঁ। তো তার অবস্থা হবে সেদিন এরকম, আমিলাতুন নাসিবা। এখন সে কি কাজ করেছে, আপনার আপনার কাছে মনে হতে পারে যে এত কি কাজ করেছে। আমিলাতুন, সে দুনিয়াতে কি দুনিয়াতে মানুষ কিন্তু, যে আমরা বলেছিলাম আপনাদেরকে সূরা আমরা যখন বালাত পড়ি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথ দেখিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই মানে সে সে কষ্ট করতেছে, এবং প্রতিটা দিন তার কষ্টের মাধ্যমে সে কিন্তু আল্লাহর কাছে সান্নিধ্যের দিকেই সে হাঁটছে, ওই পথেই সে হাঁটছে। এখন তার এই কষ্টটা হয় সত্যের পথে আছে, অথবা তার এই কষ্টটা কি মানে অন্যায় পথের উপর আছে। একটা হচ্ছে হক পথ, আর একটা হচ্ছে হক গায়রুল হক, যেটা যে হক পথ ব্যতীত যেটা, হ্যাঁ, সেই পথে আছে। তাহলে এখন দেখেন দুনিয়াতে আমরা যখন আমরা কি নিয়ে ব্যস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আমরা বললাম না যে আগের সূরাটা এবং পরের সূরাটার লিংক আছে। আগের সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রেফারেন্স দিচ্ছ। আর দেখেন আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত, দুনিয়ার পিছনে আমরা ছুটতে ছুটতে ক্লান্ত। আমরা সকাল থেকে কাজ করতেছি, নানা রকমের আমাদের শিডিউল, আমাদের মিটিং, আমাদের মনে করেন যে পারফরমেন্স, আমাদের অ্যাক্টিভিটি, এই 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 যে রান্না বাড়ি, সমস্ত কিছু একটার পর একটা একটার পর একটা, এমন ভাবে আমরা অকুপাইড যে আমরা টায়ার্ড। হ্যাঁ, আমাদেরকে আমরা ফ্রি হতে পারতেছি না। আমরা বাসাতেও দেখা যাচ্ছে যে কাজ নিয়ে আসতেছি, কাজ করতেছি, বা ফ্যামিলি মেম্বাররা কথা বলার সময় নাই, এত ব্যস্ত, সবাই দৌড়াইতেছে, এই পড়া, এই কোচিং, এই পরীক্ষা, হ্যাঁ, এভরিওয়ান ইজ বিজি 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 বিজি। এত ব্যস্ততা কি নিয়ে, আমরা সবাই এত ব্যস্ত কেন? হ্যাঁ, খুঁজে দেখেন, সব হচ্ছে দুনিয়া। আমরা কিছু পাইতে চাই দুনিয়াতে, আমরা, হ্যাঁ, টাকা কামাইতে চাই, আমরা সন্তানদের ভালো স্ট্যাবলিশ দেখতে চাই, আমরা আমরা আহ আহ মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এমন কিছু করতেছি যার পেছনে আমার উদ্দেশ্য কিন্তু দুনিয়াই। বেশিরভাগই বেশিরভাগই, সবার জন্য বলতেছি না, বেশিরভাগই আমরা এই স্টেজে আছি। তো এভাবে আমরা টায়ার্ড হইছি, আমরা কাজ করতে করতে টায়ার্ড হইছি। এখন সবাই তো একই পথের না, আমরা বললাম না কেউ আছে হক পথে, তারা আল্লাহর কাজ করতে করতে
তারা তারা দুনিয়ার দিকে ফোকাস দিচ্ছেন না। আর অন্যদিকে আমরা বেশিরভাগই মেজরিটি কি করছি, দুনিয়াতে ফোকাস করতে করতে আল্লাহর কাজের দিকে ফোকাস করতেছিলেন। কিন্তু সেই দিন প্রত্যেকেই আমরা টায়ার্ড, যে উই হ্যাভ ডান এনাফ। আমাদের আমাদের এই কর্মযোগ্য এই সময়কালটা শেষ হতে যাচ্ছে। আর তারপরে যারা এই মানে এই যাদের কাজটা আসলে একসেপ্ট হইতেছে তারা রিওয়ার্ডেড হবে। আর যারা অযথা পরিশ্রম করছে, বৃথা পরিশ্রম করছে, তাদের কাজ কোনো একসেপ্টেড হবে না। একটা একটা সিম্পল এক্সাম্পল দেখেন। মনে করেন একটা মানুষকে একটা কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যেদিন তাকে চাকরি দেওয়া হয়েছে সেদিন তাকে কিছু কাজের লিস্ট বলা হয়েছে, যে তোমার অফিসে এই 5টা কাজ তোমাকে অবশ্যই করতে হবে সারা দিনের মধ্যে। হ্যাঁ, তার একটা জব রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। এটা দিয়ে তাকে বেতন ঠিক করে তাকে চাকরি দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তি প্রতিদিন অফিসে আসে, ওই 5টা কাজ ছাড়া সে অন্যান্য সকল কাজ করে। সে তার বাজারের লিস্ট করে, সে কিভাবে বাসা গুছাবে এগুলা করে, সে তার পার্সোনাল গ্রুম আপ এগুলা করতেছে। মানে এভরিথিং সে যা কিছু ওই সময়টাতে করতে পারে, ওটা মোছা, ফার্নিচার গুছানো, সব কিছু সে করতেছে। হ্যাঁ, অন্যদের খোঁজ খবর নেওয়া, এভরিথিং সে করতেছে। কিন্তু যেটা তাকে ম্যান্ডেটরি 5টা টাস্ক দিয়ে পাঠানো হচ্ছে সেই জিনিসটা সে করতেছে না। তাহলে বলেন তো, যে কোম্পানির মালিক সে কি তাকে চাকরিতে রাখবে? বা সে কি তাকে ধরবে না, যে তোমাকে আমি কিসের জন্য চাকরিতে রাখলাম, কি কাজ দিয়ে তোমাকে আমি অ্যাসাইন করলাম, আর তুমি এটা বাদ দিয়ে বাকি সব করে আসছো? তো দিন শেষে ও বলবে আমি তো অনেক কাজ করেছি, আমি তো অনেক কিছু করেছি আজকে সারাদিনে। হ্যাঁ, আমি এই যে এখানে যে 10টা ফোন দিয়েছি, আমি এই যে আমার এতগুলা লেখা লিখেছি, এই যে আমি এভাবে করেছি, কিন্তু এগুলো কোনোটাই তাকে অ্যাসাইন করা হয় নাই। এটার জন্য তাকে রেসপন্সিবল করা হয় নাই। যেটার জন্য রেসপন্সিবল করা হয়েছে সেটা সে করে নাই। ব্যাপারটা বুঝেন? তাহলে একই রকম ভাবে আমাদেরও অবস্থা সেম। আমাদেরকে যেই কারণে আল্লাহ বানাইছেন, আল্লাহর ইবাদত করা, আমরা সেটা বাদ দিয়ে আল্লাহর আব্দ না হয়ে আমরা আর সকল কাজ করেছি। আমরা অনেক টায়ার্ড। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে তুমি কি মানে এভাবে করে তুমি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কি চলতেছো? না, আমি তো পারি না, আমার তো সময় নাই, আমার তো অনেক ব্যস্ততা। হ্যাঁ, তোমরা তো বাসায় থাকো তাই পারো। হ্যাঁ, আমার আমার তো শিডিউলে মিলে না। দিজ আর নট দ্য একসেপ্টেড এক্সকিউজ। এই এক্সকিউজ গুলো আল্লাহর সামনে টিকবে না। হ্যাঁ, আল্লাহ বলবেন যে আমি তোমাকে পাঠাইছিলাম এই কাজে, তুমি আমার কাজ বাদ দিয়ে আর সব কাজ করেছো। হ্যাঁ, তাহলে কি তোমার তুমি কি ডিজার্ভ করো রিওয়ার্ডটা? হ্যাঁ, সে কি এই স্যালারিটা কি তার হালাল হইলো? হবে না। একইভাবে কি তার এই এই যে তার যে দুনিয়াতে টাস্কিংটা ছিল, আল্লাহ যে যে কারণে পাঠিয়েছেন সেটা সে করে নাই। তাহলে কি তার পরিশ্রম বৃথা পরিশ্রম। যেমন বলা হচ্ছে যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আহ ইহুদিদের এক ব্যক্তিকে দেখলেন। হ্যাঁ, ইহুদি অথবা আহলে কিতাবদের কোন এক ব্যক্তিকে তিনি দেখলেন। হ্যাঁ, সেই ব্যক্তি খুব বয়োজ্যেষ্ঠ ছিল। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ মানে খুব বয়স্ক ব্যক্তি ছিলেন। তো তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে ফেললেন। হ্যাঁ, তো তো সবাই স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন যে কেন আপনি কাঁদলেন? তো তখন তিনি বললেন যে এই ব্যক্তিকে দেখছো, আমিলাতুন নাসিবাত, এই তখনটা বললেন। মানে মানে সে এত ইবাদত করছে। হ্যাঁ, এত ইবাদত করছে যে সে মানে তার সে নিজেকে পরিশ্রান্ত করে ফেলছে ইবাদত করে। কিন্তু এমন ভুল ভাবে করেছে যে যেহেতু সে শিরিক করতেছে, সে এমন একটা স্টেজে আছে যে সে আল্লাহর সাথে শিরিক করতেছে, এটা তো একসেপ্টেড না, এটা একসেপ্ট হবে না। কিন্তু সে নিজেকে কিন্তু ভালো কাজ করতেছে বলেই সে নিজেকে পরিশ্রান্ত করে ফেলছে। তো এটা হচ্ছে কি একটা ভয়ঙ্কর জায়গা, কিন্তু যে আমরা 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 কোন স্টেজে আছি। এরপরে বলা হচ্ছে তাসলা তাসলা নারন হামিয়া, সে প্রবেশ করবে উত্তপ্ত আগুনে। হ্যাঁ, তাসলা সে দগ্ধ হবে, সে দগ্ধ হবে, প্রবেশ করবে নারন হামিয়া, উত্তপ্ত আগুনে। এখন আমরা এর আগেও বলেছিলাম যে হামিয়া হচ্ছে একটা মানে ভীষণ ক্রোধে উন্মত্ত হয়ে যাওয়া একটা লেলিহান আগুন। হ্যাঁ, তো নারন আগুনটা কিরকম? উত্তপ্ত লেলিহান, যার টেম্পারেচার অনেক বেশি, এবং সেটা যেন ক্রোধের রাগে ফুঁসে আছে, এরকম একটা আগুন। হ্যাঁ, না তাসলা নারন হামিয়া, এই আগুনে সে দগ্ধ হবে, পুড়বে, প্রজ্বলিত হবে। হ্যাঁ,
এবার বলা হচ্ছে তুসকা মিন আইনিন আনিয়া, তাকে পান করানো হবে কিরকম পানি? মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণার পানি তাকে পান করানো হবে। যেহেতু সে আগুনে পুড়তেছে, তাহলে কি সে তৃষ্ণার্ত, সে তার পানির একটা তৃষ্ণা, তার চাহিদা তার আছে। যখন সে পানি খুঁজতেছে তখন তাকে কি দেওয়া হচ্ছে? তুস্ক, তাকে দেওয়া হচ্ছে, পান করানো হচ্ছে এমন একটা ঝর্ণা থেকে যেটার পানি হচ্ছে ফুটন্ত গরম। এখন আপনি দেখেন, আপনি গরমের দিনে, সিম্পল ভাবে চিন্তা করেন, আপনি গরমের দিনে বাইরে থেকে আসছেন, হ্যাঁ, টায়ার্ড হয়ে আসছেন, এর মধ্যে যদি আপনাকে কেউ কুসুম গরম পানিটাও দেয়, আপনার কিন্তু সেটা খাইতে ভালো লাগবে না, আপনি বিরক্ত প্রকাশ করবেন মুখে দিয়ে। এই গরম পানি দিচ্ছ কেন? আমি এত টায়ার্ড, আমি ঘামাই আসছি, আমার একটু একটু নর্মাল পানি দাও, ঠান্ডা দিতে না পারো? কিন্তু সেখানে তাকে কি দেওয়া হইতেছে? আইনিন আনিয়া, ফুটন্ত পানি। ফুটন্ত পানির টেম্পারেচার কি? দুনিয়াতে তো 100 ডিগ্রি, ওইখানে কত ডিগ্রি উই কান্ট সে, আমরা জানি না কত ডিগ্রি সেলসিয়াস পানি তাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি জাস্ট সিম্পল চিন্তা করেন যে এমনি আগুনে পুড়তেছে, তার মধ্যে কোনো রকমের কোনো মানে তার যে শীতলতার কোনো ছোঁয়া সে পাইতেছে না, বরং পানিটাও ফুটন্ত পানি। যে পানিটা তাকে দেওয়া হচ্ছে খাইতে, সেটাও একটা ফুটন্ত জ্বলন্ত পানি। এবারে আল্লাহ সুবহানাহু বলতেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। লাইসা লাহুম, নাই তাদের জন্য। লাইসা হচ্ছে একটা স্ট্রংগেস্ট নেগেশন, যেখানে কোনো রকমের কোনো সন্দেহ নাই, কোনোভাবেই তারা পাবে না বের করতে। লাইসা লাহুম, একেবারেই তাদের জন্য বরাদ্দ নাই। তো আমন, কোনো খাদ্য, হ্যাঁ, কোনো খাদ্য, রুটি টুকরা কিচ্ছু তাদের জন্য বরাদ্দই নাই, নাই তাদের জন্য। ইল্লা, এক্সেপ্ট, মিং দরি। দরি কি জিনিস? দড়ি হচ্ছে শুকনো কাঁটাযুক্ত ঝাড়। শুকনো কাঁটাযুক্ত ঝাড়, এটা কি বলতে পারেন? একরকম ক্যাকটাস। হ্যাঁ, ক্যাকটাস দেখছি না আমরা, কাটা কাটা দেওয়া, যে মরুভূমিতে হয় যেই আপনার যে ধরনের গাছগুলা। এখন এইটাকেই বলা হচ্ছে কণ্টকময় গুল্ম। হ্যাঁ, যেটা আহ যেটা দোযখে জন্মানো একটা উদ্ভিদ, এবং বলা হয় যে এই উদ্ভিদটা মৃত কুমারী থেকে তিক্ত, পচা মৃত দেহ থেকেও অধিক মানে বাজে গন্ধময়, এবং আগুনের থেকেও অধিক গরম এই জিনিসটা। হ্যাঁ, এটাকে বলা হয়েছে কি, এটা হচ্ছে দরির। এটা হচ্ছে এমন একটা কাঁটাময় গাছ যেটা জাহান্নামেই তৈরি হয়, এবং এই গাছটার স্বাদ যেমন তিতা, পচা গলিত মৃতদেহ থেকে বাজে গন্ধের যুক্ত, এবং আগুনের থেকে অধিক গরম। এই জিনিসটা ছাড়া তাদের আর কোনো খাওয়া নাই। হ্যাঁ, তাহলে এবং এই যে যা কিছুই এটুকু যেটা পাইলো তারা, হ্যাঁ, দড়ি যেটা, এটা তাদেরকে কি করবে না? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এটা তাদের ক্ষুধাও মিটাবে না, আবার তাদেরকে কোনো রকমের কোনো পুষ্টিও দিবে না। হ্যাঁ, আছে না যে তিতা জিনিস, আপনি তাও শরীরের জন্য ভালো খাইতেছেন, কিন্তু এটা সেই সেই জিনিস না। এটা খাইলে পেটের খিদাও মিটে না, আবার কি এটা কোনো রকমের কোনো আপনাকে বেনিফিটই দিচ্ছে না। কোনো আপনি যে আপনি যে মনে করেন যে এটা খাইলে অন্তত শক্তি পাওয়া যাচ্ছে, কোনো পুষ্টি গুণ এটার মধ্যে আছে, তাও নাই। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। তো এই যে খাদ্যটা, এটা এটা তাদের জন্য দেওয়া হয়েছে, এটা ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য বরাদ্দ নাই। এইবার এই ভয়াবহ বর্ণনাটা আমরা শোনার পরে যখন আমরা নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি যে পরিণতি তাহলে কতটা ভয়াবহ, আমাদের কি হবে, আমাদের উপায়ন্তর কি, তো এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রানজিট করলেন, এবং এই জাহান্নামীদের বর্ণনাটাকে ত্যাগ করে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের বর্ণনা দেওয়া শুরু করলেন। তাহলে আরেকটা ট্রানজিশন, আমরা একটা ট্রানজিশন কোথায় দেখলাম? যে আমরা শুরু করছি কিন্তু সূরা আলা থেকে, আমরা সূরা আলা লাস্টের থেকে আমরা শুরু করছি, যে সেখানে দুনিয়া এবং আখেরাতের মধ্যে একটা ট্রানজিশন ছিল। আখেরাতে স্টার্টিং হলো মানুষের মানুষের যে ভুল ধারণাগুলাতে সে আচ্ছাদিত হয়েছিল, সেটা 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 সরে যে এখন সে কিয়ামতের ঘটনা দ্বারা তার চিন্তাগুলা আচ্ছাদিত হয়ে গেছে, আর সে ব্লক হয়ে গেছে। সে, আমরা বলি না যে পুরো ব্লক হয়ে গেছে, চিন্তা আর করতে পারতেছে না, এরকম তার সমস্ত হঠাৎ করে তার তার চিন্তার জগৎটা আখেরাতের ঘটনাগুলি দেখে ব্লক হয়ে গেছে, আচ্ছাদিত হয়ে গেছে। এবং এরপরে আরেকটা ট্রানজিট শুরু হয়েছে কি, যে তার
যে জাহান্নামের যে পরিণতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তো বলার পরে এবার ট্রানজিশনটা আসতেছে জান্নাতের বর্ণনা। তাহলে এখন ওই জাহান্নামীদের আর এরপরে কি হইলো? কোনো রেস্কিউর প্ল্যান কিন্তু নাই। কোনো কোনো ছাড়া পাওয়ার আশাবাণী কিন্তু এখন এখন পর্যন্ত নাই। আল্লাহ বলেন নাই কিন্তু তাদেরকে সেরকম কিছু। সো দে উইল রিমেইন দেয়ার, ওখানেই তারা থাকতেছে। কিন্তু বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এইভাবে হঠাৎ করে, আমরা সূরা ফজরেও দেখলাম যে এমন শাস্তি তাদেরকে দেওয়া হবে যে যে শাস্তি এর আগে আর কেউ পায় নাই। হ্যাঁ, আযাবাহু আহাদ, আল্লাহ যখন বললেন, তারপরে আর কোনো কথা নাই তাদের ব্যাপারে, আর কোনো স্টেটমেন্ট নাই, কথা নাই, অ্যাজ ইফ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে, তাদেরকে বিস্মৃত হয়ে যাওয়া হয়েছে। একইভাবে এখানেও দেখেন তাদের ঘটনাগুলা একটা পর একটা বলার পরে এবার আর কোনো তাদের বিষয়ে কথা নাই। কথা কার ব্যাপারে চলে আসছে? উজুহু ইয়াউমাইযিন নাঈমা, আরেকটা ট্রানজিট, একটা ট্রানজিশন, যেখানে মুখমণ্ডল একই রকম ভাবে আমরা একটা মুখমণ্ডলের বর্ণনা পেয়ে আসছি যে তারা কি হইতেছে, তারা হইতেছে আপনার ওই যে হশিয়ার, তাদের তাদের চেহারাটা হচ্ছে ভীত সন্ত্রস্ত। আর এখানে উজুহু ইয়াউমা ইজিন নাইমা, কিছু চেহারা হবে সেই দিন উজ্জ্বল। নাইমা, নাইমা অর্থ কি? নাইমা অর্থ হচ্ছে আনন্দ উজ্জ্বল। হ্যাঁ, সুখী জীবন যাপন করা, আরাম আয়েশে জীবন যাপন করা, ভাবনাহীন জীবন যাপন করা, এবং যাকে দেখলে বোঝা যাচ্ছে যে তার কোনো পেরেশানি নেই। হ্যাঁ, একটা প্রশান্ত চেহারা, একটা উজ্জ্বল ব্রাইট, হ্যাঁ, ফেস। হ্যাঁ, যেখানে মনে করেন যে সে 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 প্লিজড, হ্যাঁ, সে সন্তুষ্ট, তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে, একটা আনন্দ বার্তা তার তার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, একটা প্রশান্ত সুন্দর চেহারা। তাহলে এইটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে জান্নাতীদের বর্ণনা এখানে বলা হচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আহ লিসাইহা রাদিয়া, কেন তাদের এই যে এই এই প্রশান্তিটা তারা কেন পাচ্ছে? কারণ তাদের প্রচেষ্টা, যেটা তারা সাই করছে, যে আমরা বললাম না যে আমরা এই কথাটা বারবারই কিন্তু কয়েকটা জায়গায় বলেছি যে সাই করা, যে তারা যে চেষ্টা করেছে। ওই যে আমরা হজের কথা বলতেছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাবলী বললাম, যখন আমরা বললাম না যে ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন বিবি হাজেরা দৌড়াইতেছিলেন পানির জন্য, উনি কিন্তু জানতেন না যে পানি কোন দিক থেকে আসবে, কিন্তু তিনি সাই করছেন। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে তিনি সাই করছেন উইদাউট উইদাউট নোয়িং যে রেজাল্ট কোন দিক থেকে আসবে, পানিটা আসলে কোন দিক থেকে আসবে। উনি যদি জানতেন আগে যে জমজম কূপ এখানে আসবে, তো উনি ওদিকেই সারাউন্ডিং এ ঘুরতেন। হ্যাঁ, বা ওই বাচ্চাটার কাছে থেকে উনি দোয়া করতেন, কিন্তু জানতেন না, তিনি তার বেস্ট করছেন। তো এই যে মানুষ যখন তার চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে দুনিয়াকে কাজে লাগায় আখিরাতকে পাওয়ার চেষ্টায় মগ্ন হবে, লিসা আইহা, সে সাই করবে, তার বিপরীতে সে সেদিন দিয়া হবে, মানে পরিতৃপ্ত হবে, সন্তুষ্ট হবে। সে সে ওই দিন দেখবে যে হ্যাঁ, সে যে কষ্ট পেয়েছে বা দৌড়াদৌড়ি করেছে, বা সে যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টাগুলো করেছে, এগুলো সবগুলা কি একসেপ্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে পছন্দ করেছেন, গ্রহণ করেছেন। আর অপরদিকে যারা পরিশ্রমই করতেছে কিন্তু এই পথে না হয়ে অন্য পথে হাঁটতেছে, তাদের পরিশ্রম কাউন্ট হবে না। হ্যাঁ, তখন তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা আমরা কি পড়ে আসছি, কি হবে বলেন? আমিলাতুন নাসিবা হবে। আর অন্যদিকে জান্নাতীদের অবস্থা কি হবে? লিসাইহা রাদিয়া, যাদের প্রতিষ্ঠা গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করতেছেন, তাই কারণে সেগুলো হচ্ছে কি রাদিয়া, সেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একসেপ্টেন্সের কারণে তারাও সন্তুষ্ট, যে তাদের কাজগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন বা গ্রহণ করেছেন। এরপর তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, হ্যাঁ, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে জান্নাতে, এবং সেই জান্নাতটা হচ্ছে এলিভেটেড, হ্যাঁ, হাইয়েস্ট পজিশনে থাকবে। আলিয়া, আলিয়া অর্থ হচ্ছে যে উন্নত বা উচ্চ মর্যাদা সম্পন্ন, উপরে উঠা, অধিক উঁচু হওয়া, হ্যাঁ, গর্বিত হওয়া, সম্মান বৃদ্ধি পাওয়া। মানে আমরা বলি না যে কাউকে প্রমোটেড করা হয়েছে, কাউকে হাইয়েস্ট র্যাঙ্ক দেওয়া হয়েছে, এরকম এমন একটা জান্নাতে তাদেরকে দেওয়া হবে যেটা সুউচ্চ মর্যাদার দিক থেকে, পজিশনের দিক থেকে, এবং সবকিছু মিলে তাকে অনার দেওয়া হচ্ছে, একটা সম্মান দেওয়া হচ্ছে। সম্মানের দিক থেকেও এই জান্নাতের পজিশনিং এটা হচ্ছে কি অন্য সকল জিনিস থেকে অনন্য। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করতেছেন একটা সুউচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে। হ্যাঁ, লা তাসমাউ ফিহা লাগিয়া,
সেখানে সে শুনবে না তার মধ্যে কোনো অযাচিত অর্থহীন কথাবার্তা। লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতে এমন কোনো বাজে কথা সে শুনবে না যেটা তাকে কষ্ট দেয়। কিন্তু দুনিয়াতে সে কিন্তু এমন কথা অনেক সহ্য করছে, তাই না? যখনই কেউ আল্লাহর পথে চলবে তখনই কি তাকে নানা রকম ভাবে কিন্তু তাকে সহ্য করতে হয়েছে, তাকে কথা সহ্য করতে হয়েছে, তাকে কষ্ট সহ্য করতে হয়েছে। এবং যখনই সে আল্লাহর দিনের কথা প্রচার করতে গিয়েছে তখন সে ভিন্ন একটা ফিডব্যাক পাইছে। হ্যাঁ, যেটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামও পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে মানুষ কথা দিয়ে কষ্ট দিয়েছে, আচরণ দিয়ে কষ্ট দিয়েছে, পাগল বলেছেন। হ্যাঁ, নানা রকম ভাবে সমালোচনা করেছেন। তো এই আল্লাহর পথে যখন কেউ হাঁটবে তখন এই জিনিসগুলো কি দুনিয়াতে তাকে কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করতেছেন যে জান্নাতে এরকম কটু কথা তাকে কেউ শোনাবে না। তাহলে জান্নাতের মানুষ কি কথা বলবে না? কি মনে হয়? অবশ্যই জান্নাতের মানুষ কথা বলবে। জান্নাতের মানুষ যে কথাগুলো বলবে সেগুলো অর্থহীন কথা হবে না। সেগুলা সেই কথাগুলোও হবে কি মিনিংফুল কথা। সেই কথাগুলো হবে প্রশান্তির কথা। সেই কথাগুলো হবে একজন আরেকজনকে খোঁটা দিয়ে ছোট করে অবমাননার কথা না। হ্যাঁ, বরং সেখানে সম্মানের সাথেই সম্মানের সাথে আনন্দের সাথে কথা হবে। তো এমন নয় যে সেখানে জান্নাতে ঢুকলে মানুষের আর কোনো কথা বলতে পারবে না, চুপচাপ থাকতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা দেখবো বিভিন্ন বর্ণনাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বর্ণনা দিচ্ছেন যে সেখানে মনে হচ্ছে পার্টি হইতেছে পুরা। হ্যাঁ, কাপ পূর্ণ, পূর্ণ কাপে আপনার পানিও আছে। হ্যাঁ, তারা এটাকে একদম ল্যাভিশ ওয়েতে তারা তারা মানে বসে আছে সুউচ্চ আসনগুলোতে আনন্দের সাথে, এবং আশেপাশে কিশোরেরা তাদেরকে সার্ভ করতেছে। এই যে মানে একটা একটা গ্র্যান্ড 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 পার্টিতে যেরকম হয়ে থাকে আমরা যেগুলো শুনি শুধু, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রমিস করতেছেন উইথ নো ব্যাড কমেন্ট। যেখানে আমরা দেখি যে দুনিয়াতে এই সমস্ত পার্টিতে কি হয়, মানুষ হ্যাং ওভার হয়, বাজে কথা বলে, গালিগালাজ হয়, বা অশ্লীল আচরণ হয়, অশ্লীল কথা হয়। কিন্তু জান্নাতে পুরাটাই তার অপোজিট। হ্যাঁ, তো আমাদের আমাদের সময় কমে গেছে। আই হ্যাভ 5 মিনিটস। আচ্ছা, এবার দেখেন বলা হচ্ছে লা তাসমাউ ফিহা লাগিয়া। এরপর বলা হচ্ছে যে যে অর্থহীন কথা তারা শুনবে না। ফিহা আইনুন জারিয়া। সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। একটা ঝর্ণার কথা কিন্তু আমরা জাহান্নামীদের জন্য পড়ে আসলাম। হ্যাঁ, যে টগবগে ফুটন্ত পানির ঝর্ণা তাদের জন্য। আর এখানে আমরা আরেকটা ঝর্ণা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মানুষের চোখ জুড়ায়, মানুষের মনকে প্রশান্ত করে, প্রবাহমান ঝর্ণা। মানুষ কি করে? মানুষ ছুটি নিয়ে টাকা খরচ করে ঝর্ণা দেখতে যায়, পানি দেখতে যায় কেন? কারণ এগুলো মানুষের মনকে প্রশান্ত করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা ভালো লাগার তা জান্নাতে বানায় রাখছেন আইনুন জারিয়া। এমন ঝর্ণা যেটা প্রবাহমান, যেটা মানুষের মনকে প্রশান্ত করবে, প্রফুল্লতা দান করবে। ফিহা সুরুরুম মারফুয়া। এবং সেই সাথে তিনি আরো তৈরি করে রেখেছেন সুউচ্চ আসন সমূহ। সুরুরুম মারফুয়া, সুউচ্চ আসন সমূহ, বসার জন্য এলিভেটেড কাউচ যেগুলা। হ্যাঁ, একদম আপনি বলতে পারেন যে লাক্সারি কাউচ যেগুলা। একটা একটা খুব প্রাসাদের মধ্যে আমরা যেই আসনগুলাকে দেখি, কমফোর্টেবল, হ্যাঁ, সুউচ্চ, একদম সুন্দর, আহ মানে আহ নরম তুলার যে আসনগুলা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার ব্যবস্থা করে রেখেছেন সুরুরুম মারফুয়া, এলিভেটেড, যেটাতে বসলে আপনি সম্মানিত বোধ করতেছেন। হ্যাঁ, সুউচ্চ আসনে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বসানোর জন্য বানায় রাখছেন। এবার বলা হচ্ছে ওয়া আকওয়াবুম মাওদুআ। এবং সেখানে আপনি যাওয়ার পর দেখছেন যে পান পাত্রগুলো হচ্ছে পরিপূর্ণ, সুসজ্জিত। মাউদুয়া, মাউদুয়া মানে হচ্ছে কি একেবারে রেডি টু সার্ভ। এবং এটা হচ্ছে খুবই আপনার খুবই হচ্ছে আপনার ডেকোরেটেড। হ্যাঁ, যেটা আমরা অন্যান্য জায়গাতেও পাই, যে এই পানপাত্রগুলো হচ্ছে পরিপূর্ণ, ডেকোরেটেড, রেডি টু সার্ভ। একেবারে আপনাকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য এগুলো মানে পূর্ণ করে দেওয়া আছে। এবং এগুলা এমন ভাবে যে দেখেন যে যখন যখন কোনো কিছুকে এভাবে পরিপূর্ণতা দিয়ে দেওয়া হয় তখন কি, তখন এটাকে তো কাপটা নাড়িতে গেলেই আপনার পড়ে যাবে ছিটকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এখানে কোনো শর্টেজ নাই, এখানে আপনার সেটা নিয়ে চিন্তা করতে হবে না।
ল্যাভিশ পার্টিতে যেটা হয় যে ছড়ায় ছিটায় বসে খাওয়া, মানে কোনো চিন্তা নাই যে শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নাই যে আমি খাইলে আরেকজন খেতে পারবে না, এগুলো কিছু নাই, এভরিওয়ান হ্যাবিট। হ্যাঁ, ও আখওয়া বু মাওদোয়া, ভার মুক্ত, বোঝা নামানো, অব্যাহতি দেওয়া, এত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এক্সপ্রেস করেছেন যে আপনার আর কোনো এটাতে কোনো চিন্তা নাই। হ্যাঁ, একেবারে চিন্তা ছাড়া আপনি সেই খাবারগুলোকে, পানীয়গুলোকে গ্রহণ করতে পারতেছেন, এবং এগুলা রেডি করে রাখা হয়েছে আপনাকে আমাকে সার্ভ করার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া নামারিকুম মাসফুফা। নামারিকু মানে হচ্ছে নামরখ থেকে আসছে বালিশ, গদি, কুশন, তাকিয়া। হ্যাঁ, সেখান থেকে আসছে নামারিক, যে ঠেস দেওয়া বালিশ সমূহ। আমরা যেমন বসতে নিলে পেছনে একটা কুশন দিয়ে বসি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নামারিকু মাসফুফা, সারি সারি অনেক আছে। আপনি অনেক গ্র্যান্ড হোটেলে যখন যাবেন, হ্যাঁ, লাইক 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 ডিলাক্স ডিলাক্স রুম, হ্যাঁ, হোটেলে যখন অনেক থাকে না, যে কি যেন বলে এগুলোকে, যে আপনার প্রিমিয়াম, হ্যাঁ, আপনার জন্য রাখা প্রিমিয়াম রুম এরকম কিছু, তখন দেখবেন যে বেডের মধ্যে অনেক সাইজের বালিশ, হ্যাঁ, বড় ছোট অনেক সিরিয়ালি রাখা, অনেক সারি সারি বালিশ। তো ইটস আ টাইপ অফ লাক্সারি। হ্যাঁ, এটা এক ধরনের কি বুঝাইতেছে আপনাকে, আপনার বালিশটা একটা হইলেই হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তাকিয়া বিছায় রাখছেন, সারি সারি সারি, যেন ইউ ফিল কমফোর্ট, আপনাকে কমফোর্টেবল করার জন্য, আপনাকে মানে কিভাবে আল্লাহ সুবহানাহু রিসিভ করতেছেন, জাস্ট দ্য ওয়ে আপনি প্যাটার্নটা বুঝেন যে আল্লাহ সুবহানাহু এগুলো বলতেছেন কেন, আপনাকে লোভ লাগাই দিচ্ছে যে ইউ মাস্ট গেট ইট, এটা পাইতে হবে, এটা যাইতে হবে, এটা দেখতে হবে, মানে এটা না পাইলে তো আমি মিস করলাম। হ্যাঁ, তো দুনিয়াতে তো এই জিনিস আল্লাহ বলছেন কি, যে দুনিয়ার কোনো চোখ জান্নাতকে দেখে নাই, কল্পনা করতে পারে নাই। দেখে নাই তো ঠিক আছে, মানুষ বলতে পারে যে আমি তো কল্পনা করি জান্নাতটা কিরকম, ইউ কান্ট ইভেন ইমাজিন যে জান্নাতটা কিরকম। তো তার কিছু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। হ্যাঁ, তো একটা হচ্ছে যে একটু আগে আমরা জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনাটা পড়েছি, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এই জান্নাতের এত সুন্দর বর্ণনাগুলো আমাদের সামনে দিচ্ছেন। এন্ড ওয়ান লাস্ট লাইন, এখানে আরেকটা লাস্ট লাইন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে সারি সারি তাকিয়াগুলো আছে, বিছানা বালিশ কুশন আছে, এরপরে বললেন ওয়াজারাবি ও মাবসুসা, এবং গালিচা বা কার্পেট বিছানো থাকবে উন্নত মানের, যেন আপনার পা রাখতেও কোনো কষ্ট না হয়। হ্যাঁ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে আমাদের সামনে একটা লোভ ধরায় দিচ্ছেন, একটা চাহিদা তৈরি করে দিচ্ছেন যে এটা তোমার জন্য আছে, হ্যাঁ, তোমাকে এটা পাইতে হবে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এটা পাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। আমরা আজকে শেষ করে দিচ্ছি, আমাদের সময়ও শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের অল্প সময় আছে, 1 মিনিটেরও কম। কেউ কিছু বলতে পারেন, রেকর্ডটা স্টপ।